মধুপুর রাজ্যে ছিল অনেক সুন্দর একটা গ্রাম। সেই গ্রামে বাস করত রতন, তার স্ত্রী আর তার মেয়ে রিপা। শোনো, আমি কাজে যাচ্ছি, বুঝলে? তুমি রিপাকে দেখে রেখো কিন্তু। সে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। বাবা বাবা, বাড়ি ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে এসো কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে, আমি বাড়ি ফেরার পথে তোমার জন্য অনেক চকলেট নিয়ে আসবো, বুঝলে? এই শোনো, আমি যাচ্ছি, না হলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, বুঝলে? এরপর রতন কাজে চলে গেল। শোন মা, কোথাও যাস না, ঠিক আছে? এখান দিয়েই খেলাধুলা কর, আমি ঘরের কাজটা সেরে নেই। এরপর রিপার মাও চলে গেল ঘরের কাজ করতে। সবাই কাজে চলে গেল, আমি একা একা কি করব? যাই একটু টুম্পার সাথে খেলা করে আসি। এরপর রিপা আসলো টুম্পাদের বাড়ি টুম্পার সাথে খেলা করতে। টুম্পা, টুম্পা, কই গেলি রে? আয়, খেলতে যাবি না? কি রে, ডাকছিস কেন? খেলতে যাবি নাকি? হ্যাঁ রে টুম্পা, চল খেলতে যাই, অনেকদিন হলো ভালো করে খেলা করি না। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এরপর টুম্পা আর রিপা চলে গেল খেলা করতে। এই রিপা, এখানেই খেলা করি, বেশি ভিতরে যাওয়ার দরকার নেই, ভিতরে কোনো হিংস্র প্রাণী থাকতে পারে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আর ভিতরে যাওয়ার দরকার নেই, এখানেই খেলা করি। তারা যখন খেলা করছিল তখনই সেখান দিয়ে যাচ্ছিল কাল ডাইনি। বাহ, আমার নসিব তো খুবই ভালো, মানুষ খাবো খাবো করছিলাম আর এখানে দুটো মানুষের বাচ্চা। আজ আমি আর আমার মেয়ে মিলে ওদের দুজনকে মজা করে খাবো। হা 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 হা। মানুষ খাবো মানুষ। এই হতভাগারা, তোরা এখানে কি করছিস? আজ তোরা আমার পেটে যাবি, বুঝলি? ওরে বাপ রে, এখানে ডাইনি কোথা থেকে এলো? কি করবে এখন? পালাও পালাও, তাড়াতাড়ি পালাও। পালাচ্ছিস কোথায়? হা হা হা, চলে আয় আমার কাছে। এরপর ডাইনি রিপা আর টুম্পাকে নিয়ে চলে আসে তার ডেরায়। দেখ মা, তোর জন্য আজ আমি স্পেশাল খাবার নিয়ে এসেছি। বাহ মা, তুমি তো দারুণ কাজ করেছো, কতদিন হয়ে গেল মানুষের মাংস খাই না, আজ আমরা দুজন মিলে এদেরকে মজা করে খাবো। সে আর বলতে মা, আজ আমরা দুজন মিলে ওদেরকে মজা করে খাবো। তুই খুশি তো মা? হ্যাঁ মা, আমি অনেক খুশি, কতদিন পর মানুষ খাবো। নে, আর কথা বাড়াস না, এবার চট করে দুজন দুটোকে খেয়ে নেই। বাহ মা, অনেক মজা পেলাম, এবার তুমিও খেয়ে নাও এটাকে। বাহ, অনেক মজা পেলাম, আর 2-4 দিন কিছু খেতে হবে না, এবার দুজন মিলে আরামে ঘুমোবো, বুঝলি? এরপর টুম্পা আর রিপাকে খেয়ে দুজন আরামে ঘুমিয়ে পড়ে। আর ওদিকে রতন বাড়ি ফিরে এসে দেখলো তার স্ত্রী বসে কান্না করছে। কি গো, কান্না করছো কেন? কি হয়েছে? মেয়ে কোথায়? ওগো, মেয়েকে যে খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল? সারাদিন কত খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। খুঁজে পাচ্ছ না মানে? কোথায় গেছে তোমাকে বলে যায়নি? একটা কাজ যদি ঠিক মতো করেছো, মেয়েটার একটু খেয়াল রাখতে পারো না? আমি কি করব বলো? আমি একটু ঘরের কাজ করছিলাম, তখনও কোথায় যেন গিয়েছে। সারাদিন কত খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তুমি একটু গিয়ে খুঁজে দেখো না। আচ্ছা ঠিক আছে, আর নেকা কান্না করতে হবে না, আমি যাচ্ছি মেয়েকে খুঁজতে। এরপর রতন চলে গেল রিপাকে খুঁজতে। গিয়ে দেখলো টুম্পার বাবাও টুম্পাকে খুঁজছে। কি গো লাল বাবু, কোথায় যাচ্ছ? আমার মেয়েকে দেখেছো কোথাও? ওকে খুঁজে পাচ্ছি না। কি বললে? তোমার মেয়েকেও খুঁজে পাচ্ছ না? আমার মেয়েকেও তো খুঁজে পাচ্ছি না। গ্রামের লোক বলছে ওরা দুজন একসাথেই খেলতে গিয়েছিল, তাই আমি তোমার বাড়িতে আসছিলাম। সে কি কাণ্ড! চলো তো এলাকাটা ভালো করে খুঁজে দেখি দুজন। না, অনেকই তো খুঁজলাম কিন্তু কোথাও তো খুঁজে পেলাম না। চলো বাড়ি চলে যাই এবার। হ্যাঁ, কি আর করব, চলো বাড়ি চলে যাই। তারা দুজন তাদের মেয়েকে খুঁজে না পেয়ে দুজন মন খারাপ করে বাড়ি ফিরে গেল। কি গো, তুমি একা কেন? রিপাকে খুঁজে পাওনি? না গো, অনেক খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। কি বলছো গো? তাহলে আমাদের মেয়ে কোথায় গেল?
তাদের মেয়েকে খুঁজে না পেয়ে তারা কান্নাকাটি করতে লাগলো। এর বেশ কিছুদিন পর আবার ঘটলো কি, একটি ছেলে সন্ধ্যার দিকে সেখান দিকে যাচ্ছিল, আর ডাইনি এসে সেই ছেলেটাকে নিয়ে তার ডেরায় চলে যায়। পরদিন ছেলেটার বাবা তাদের কাছে গিয়ে সব বলে। না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না, কিছু একটা করতেই হবে। বলো কি করা যায় এখন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এভাবে আর চলতে দেওয়া যাবে না, এটার একটা বিহিত করতেই হবে। চলো আমরা এক তান্ত্রিকের কাছে যাই। এরপর তারা চলে গেল তান্ত্রিকের কাছে সেই ঘটনা উদ্ঘাটন করার জন্য। তান্ত্রিক বাবা ভেতরে আছেন? কে তোরা? ভিতরে চলে আয়। কি হয়েছে তোদের? আমার কাছে কেন এসেছিস? তান্ত্রিক বাবা, আমরা মহা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি একটু আমাদের উপকার করুন বাবা। কি বিপদে পড়েছিস? দেখি ঘটনাটা আমাকে খুলে বল। বাবা, আমাদের গ্রাম থেকে প্রতিনিয়তই ছেলে মেয়ে উধাও হয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে উধাও হচ্ছে কেউ বলতে পারে না। আপনি কিছু একটা করুন বাবা। আচ্ছা ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, আমি দেখছি কিভাবে এই ছেলে মেয়ে উধাও হয়ে যাচ্ছে। কিরিং কিরিং ফা, আমার জাদুর অগ্নিগিরি দেখিয়ে দে কিভাবে ছেলে মেয়ে উধাও হয়ে যাচ্ছে। সর্বনাশ, তোদের ছেলে মেয়েকে তো ডাইনি জগতের সবচেয়ে হিংস্র ডাইনি ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। বলেন কি বাবা? তাহলে এটা কি সেই কাল ডাইনি? বাবা, আপনি আমাদেরকে বাঁচান বাবা, না হলে যে ও আমাদের সব ছেলে মেয়েদেরকে খেয়ে নেবে। ও কোনো যেমন তেমন ডাইনি নয় রে, যে ওকে আমি বন্দি করে ফেলবো বা মেরে ফেলবো। ও হলো সব ডাইনির চাইতে ভয়ঙ্কর ডাইনি। তাহলে কি আমরা কখনোই এই বিপদ থেকে মুক্তি পাবো না? ও আমাদের সব ছেলে মেয়েদেরকে খেয়ে নেবে। আপনি কিছু একটা করুন বাবা। দাঁড়া, আমি একটু ভেবে দেখি কোনো উপায় পাই কিনা। পেয়েছি, একজনই কেবলমাত্র এই ডাইনিকে মারতে পারে। কে সে তান্ত্রিক বাবা? আপনি নাম বলুন, আমরা তাদের কাছেই যাব। শোন, এখান থেকে গভীর জঙ্গলের ভিতরে আছে এক রাক্ষস রাজ্য। সেই রাক্ষস রাজ্যের রাক্ষস রাজাই কেবলমাত্র সেই ডাইনিকে মারতে পারে। বলেন কি বাবা? রাক্ষস রাজা? তার কাছে গেলে সে যদি আবার আমাদেরকে খেয়ে ফেলে? না, ও তোদেরকে খাবে না। আজ থেকে 100 বছর আগে আমাদের রাজা ওই রাক্ষসকে এক বিপদ থেকে বাঁচিয়েছিল। এরপর সে আমাদের রাজার সাথে বন্ধুত্ব করে। তোরা তারই কাছে যা, সেই একমাত্র পারে সেই ডাইনিকে মারতে। বাবা, আপনি আমাদেরকে সেই রাক্ষস রাজ্যের নকশাটা দিন, আমরা তারই কাছে যাব। এই নে, এই ট্যাপটা নিয়ে যা, এটাই তোদেরকে সেই রাক্ষস রাজ্যের পথ দেখিয়ে দেবে। ঠিক আছে বাবা, আমরা তাহলে এখন যাচ্ছি। এরপর তারা সবাই ট্যাপে নকশা দেখতে দেখতে চলে গেল সেই রাক্ষস রাজ্যে। দেখো, এটাই সেই রাক্ষস রাজ্য, চলো সবাই। রাজামশাই, আমাদেরকে বাঁচান রাজামশাই, আমরা যে এক ভয়ানক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে তোদের? কোথা থেকে এসেছিস তোরা? আর এই রাজ্যের ঠিকানাই বা কোথা থেকে খুঁজে পেলি? এক তান্ত্রিক আমাদেরকে এখানকার ঠিকানা দিয়েছে, আর বলেছে আপনি একমাত্র পারেন ওই ডাইনিকে মারতে। ওই ডাইনি আমাদের ছেলে মেয়ে সব খেয়ে ফেলছে, আর আমরা মধুপুর রাজ্য থেকে এসেছি। ও, মধুপুর রাজ্য থেকে এসেছিস তোরা? ওই রাজ্যের রাজা তো আমার বন্ধু। আর কোন ডাইনির এত বড় সাহস যে ওই রাজ্যের ছেলে মেয়েদেরকে খেয়ে ফেলছে? রাক্ষস রাজা, ওটা হলো কাল ডাইনি, সব ডাইনির সাথে ভয়ঙ্কর ডাইনি। তাই তান্ত্রিকও পারবে না বলে আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। ঠিক আছে, ও যে ডাইনি হোক না কেন, ওকে আমি মেরে ফেলবো। তোরা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যা, ও আর তোদের ছেলে মেয়েদেরকে খেতে পারবে না। এরপর তারা সবাই বাড়ি চলে গেল। যাই তো যাই, আগে ওই ডাইনিকে মেরে আসি। এরপর রাক্ষস রাজা চলে গেল সেই ডাইনিকে মারতে। হ্যাঁ, এটাই সেই ডাইনির গুহা। ডাইনি এর ভিতরেই থাকে, যাই ভিতরে যাই। এরপর রাক্ষস রাজা ভিতরে এসে দেখে ডাইনি আর তার মেয়ে আরামে ঘুমোচ্ছে। এই ডাইনি, ওঠ ওঠ বলছি। তুই আমার বন্ধুর রাজ্যে গিয়ে তাদের ছেলে মেয়েকে খেয়ে এখন এসে আরামে ঘুমোচ্ছিস। ওঠ বলছি। এই কে তুই? তুই আমার ডেরায় ঢুকে আমাকেই হুমকি দিচ্ছিস? আমি রাক্ষস রাজা, তোর এত বড় সাহস তুই আমার বন্ধুর রাজ্যে ঢুকে তাদের ছেলে মেয়েদেরকে খেয়ে ফেলছিস? আজ আমি তোকে মেরেই ফেলবো। কি বললি তুই? আমাকে মারবি? আমি হলাম কাল ডাইনি, সব ডাইনির চাইতে শক্তিশালী ডাইনি। তুই যে ডাইনি হোস না কেন, আজই তোর শেষ দিন। আজ আমি তোকে মেরে ফেলবো। আচ্ছা, দেখাই যাক কে কাকে মারে।
তুই মনে হয় ভুলে গেছিস যে তোর এই সামান্য জাদু আমার কিছুই করতে পারবে না, কারণ আমি হলাম রাক্ষস কিং, রাক্ষস রাজ্যের সবার রাজা। কি, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মেরে ফেললি? আমি ডাইনিকে মেরে ফেলেছি। হ্যালো বন্ধুরা, তোমরা ভয় পেও না, আমি কিন্তু তোমাদেরও বন্ধু। তো বন্ধুরা, লাইক দিতে ভুলবে না কিন্তু, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। গুড বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।